কাশীপুর গ্রামে বাস করত টুনি ও টোনা। টোনা রোজ গ্রামে ঘুরে ঘুরে মাছ বিক্রি করত। ওই মাছ বিক্রি করে যা টাকা পেত সেই টাকা দিয়ে তাদের সংসার চলতো। কিন্তু টোনা যে পথ দিয়ে মাছ বিক্রি করতে যেত ওই পথেই পড়তো একটা বিরাট বড় শ্যাওড়া গাছ, আর ওই গাছে থাকতো একটা দুষ্টু ডাইনি। যখন মাছ বিক্রি করার জন্য বেরিয়ে পড়ে চিৎকার করতে থাকে, মাছ নেবে মাছ, টাটকা তাজা মাছ আছে। আর এই চিৎকার শুনে ওই শ্যাওড়া গাছে বসে থাকা ডাইনিটির ঘুম ভেঙে যায়। তখন ডাইনিটি দেখলো টোনার ঝুড়িতে অনেক মাছ। তখন সে তার লোভ সামলাতে না পেরে সব মাছগুলো খেয়ে নেয়। কিছুক্ষণ পর টোনা খেয়াল করলো তার ঝুড়িতে কোনো মাছ নেই। তখন সে মন খারাপ করে বাড়ি ফিরে আসে, এসে টুনিকে সব বলে। সব শুনে টুনি টোনাকে সান্ত্বনা দেয় আর বলে, চলো খেয়ে নেবে, পরের দিন আর এমনটা হবে না। পরের দিন টোনা মাছের ঝুড়ি নিয়ে বেরিয়ে পড়ে। আর যেই টোনা ওই শ্যাওড়া গাছের দিকে যায় অমনি ডাইনিটা আবার তার মাছ খেয়ে নেয়। টোনা এসব কিছুই বুঝতে পারে না। সে খুব কাঁদতে লাগে আর বাড়ি চলে আসে। তার এই অবস্থা দেখে টুনি তার টিয়া বন্ধুর কাছে যায় আর টোনার সাথে ঘটে যাওয়ার ঘটনাগুলো সব খুলে বলে। সব শুনে টিয়া বলে, তুমি টোনাকে কাল আবার মাছ বিক্রি করতে যেতে বল, আর তুই আর আমি টোনার পেছনে পেছনে যাব আর দেখবো কে টোনার মাছগুলো খাচ্ছে। পরের দিন টোনা আবার মাছ বিক্রি করতে বেরিয়ে পড়ে। টুনি ও টিয়া তার পিছনে পিছনে যেতে থাকে। তারপর যেই গাছের নিচে এসেছে অমনি তারা দেখলো টোনার ঝুড়ি থেকে মাছগুলো একটা ডাইনি খেয়ে নিচ্ছে। সবটা দেখার পর টোনা যখন বাড়ি ফিরে এলো তখন টুনি ও টিয়া সব বলে। তারপর তারা একটা সাধু বাবার কাছে যায় এবং সাধু বাবাকে সব খুলে বলে। সব শুনে সাধু বাবা তাদেরকে একটা ঝুড়িতে বোম ভরে দেয়, তার উপর একটা মাছ দেয় আর বলে, তুই এই মাছটা নিয়ে কাল যাবি, তারপর ডাইনিটির মজা দেখবি। পরের দিন টোনা ওই ঝুড়িটা নিয়ে যায়। এদিকে ডাইনিটাও অপেক্ষা করে বসেছিল কখন মাছ নিয়ে আসবে টোনা। যেই সে টোনার মাছের গন্ধ পেয়ে অমনি সে মাছটাকে খেয়ে নেয়। তারপর ডাইনিটার পেটে বোমটা ফেটে যায় আর সে সেখানেই মারা যায়।